অন পেজটাই তো হুম। অন পেজটাই তো মেন। হ্যাঁ, অন পেজটাও মেইন, তবে অফ পেজটাও আপনাকে দেখাতে হবে। এখন বিষয়টা হচ্ছে, বিষয়টা কিভাবে আপনাকে বলি। আপনি যদি কেউ যদি মনে করে যে আমি 5টা 10টা ক্লাস করলাম, 1 মাস ক্লাস করলাম, 2 মাস ক্লাস করলাম, 3 মাস ক্লাস করলাম, আমি সেলিং এর জন্য পারফেক্ট হয়ে গেছি, আমি কাজ করার জন্য পারফেক্ট হয়েছি, তাহলে এটা তার ভুল ধারণা। ঠিক আছে, আসলে বিষয়গুলো এভাবে কাজ করে না। বিষয়গুলো একটা প্রসেসিং এ আসে, বিষয়গুলো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, এবং প্রপারলি একটা নলেজ থাকতে হবে একটা প্রোডাক্ট সম্পর্কে। যখন আপনার প্রপারলি প্রোডাক্ট সম্পর্কে নলেজ থাকবে না, তখন কিন্তু আপনি সেলিং এ গিয়ে আটকে যাবেন। ক্লায়েন্ট প্রশ্ন করবে, আপনি উত্তর করতে পারবেন না বা উত্তর পরে দেবেন, এতে করে কিন্তু প্রজেক্ট হবে। প্রজেক্ট সম্পর্কে ভালোভাবে আগে ধারণা থাকতে হবে। ধারণা থাকতে হবে কখন ধারণা আসবে, যখন প্রপারলি সবকিছু শিখে ফেলবেন আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে। ঠিক আছে, এই হচ্ছে একটা ব্যাপার। এখন আপনি যদি চান যে আমরা সেলিং এ যাব, হ্যাঁ আমি আজকে থেকে সেলিং এ স্টার্ট করে দিতে পারি। যদি বলে যে না আমি আরো প্র্যাকটিস কাজগুলা করব, আরো একটু প্র্যাকটিস করি, হ্যাঁ আমি সেটাও করতে পারবো। এখন আমার তো সমস্যা নাই, আমার সমস্যা হচ্ছে আমি আপনাকে সময় দিচ্ছি, আমাকে তারা পেমেন্ট করতেছে, এই হচ্ছে আমার বিষয়। এখন তারা বা আপনি যেভাবে বলবেন আমাকে সেভাবেই গাইড করতে হবে। না বুঝতে না পারছেন? না না, আমি আমার আমার তো সেটা না। আমার হলো আমি স্টুডেন্ট, আমি ভুল ট্র্যাকে হাঁটতে পারি। আপনার দায়িত্ব সঠিক পথে হাঁটানো। এখন আমি আমার ওপিনিয়নটা কি করলাম যে এখন আমি এই আর কি, আর কিছু না। আমি যদি বলেন একজন ট্রেনার হিসেবে, আমি চাইবো ক্লাস আপনাকে যেন একটু বাড়াই নেই। কিভাবে বাড়াই নেব? আপনাকে যদি আমি একটা ক্লাস দিতে পারি, ওরা আমাকে পার ক্লাসে 500 টাকা প্লাস পেমেন্ট করবে, প্রতি ঘন্টায় অথবা পার ক্লাস। তো ইনবক্স থেকে সেক্ষেত্রে, ফোন দিল মামুন ভাই। হ্যাঁ কথা বলেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বলেন। আমি তো যে ক্লাসে আছি আর কি। হ্যাঁ ক্লাসে আছি, বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে একটা হ্যাঁ বলেন। বিষয়। যদি বলেন যে ফ্রেন্ডলি কি করব, আমি ফ্রেন্ডলিও তাই করব। আপনাকে আমি প্রপারলি আগে সময় দেব। সময় কিভাবে দেব? আপনাকে যখনই আমি কাজগুলো পারফেক্ট ভাবে শিখাইতে পারবো, আপনি আজ হোক কাল হোক সেল করতে পারবেন, এটা পারবেন। কিন্তু কাজগুলো যখন প্রপারলি শেখাবো না, আপনি সেলিং এ তো গিয়ে আটকে যাবেন, প্লাস আপনি আগেতে পারবেন না। বুঝতে পারছেন? হুম হুম। এই হচ্ছে একটা বিষয়। আচ্ছা, তাহলে আপনি এখন পেজ রেশিওটা ই করতে চাচ্ছেন, তাই তো? আমি চাচ্ছিলাম আজকে আপনার কাজগুলা যদি করতেন, সেগুলো আমি একটু চেকিং দিতাম, কোথায় কোথায় ভুল আছে। এই ভুলগুলা আস্তে আস্তে সলভ হয়ে গেলে আপনার আহ, আপনার যে ব্যাকআপ গুলা লাগতো ওগুলা পূরণ হয়ে যাচ্ছে। যেগুলো সমস্যা ফেস করতেন বা সমস্যা করে ফেলছেন, যেগুলা প্রপারলি করতে পারেননি, ওগুলা আমি ঠিক করে দিলে আপনার ওই পরবর্তী সমস্যাগুলো হতো না। হুম। কিন্তু আপনি তো বাড়ির ইনশাল্লাহ কাজ। এটা ইনশাল্লাহ এটা হলো যে ফ্রাইডেতে আপনার হলো যে আপনার ফ্রাইডের আগে ফ্রাইডেতে পেয়ে যাবেন নেক্সট ক্লাসে। আজকে আসলে আপনার দুইটা ক্লাসের হোমওয়ার্ক থাকবে। ওকে, নো প্রবলেম, আমি দুইটা কমপ্লিট করে ফেলবো আগের বারের মতো, ঠিক আছে? বুঝতে পারছি। তো এখন এখন আজকে তাহলে আপনি কোন ক্লাসে বা কি ক্লাস করতে চাচ্ছেন, করাতে চাচ্ছেন? আমি আজকে অফ পেজ এসিওটা দেখাতে চাইছিলাম। এসিও। হ্যাঁ, ওয়াব পেজ এসিওটা দেখাইতে চাইছিলাম। ওয়াব পেজ এসিওটা যদি মনে করেন আমি অন পেজ এসিও করব না, শুধুমাত্র off, আপনি আহ, সেটাও করতে পারেন। মানে অফ পেজ এসিও দিয়ে খুব ভালো কিছু করা সম্ভব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যেহেতু ইউটিউব এসিওতে অফ পেজ অন পেজ দুটোটাই আছে, আহ, আপনি তাহলে প্রপার শেষ করে আপনার দিক নির্দেশনায় আমি মার্কেট প্লেসে যাব। ওকে। হুম 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 হুম। ওকে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা দেখা যাচ্ছে তো। যাচ্ছে। আচ্ছা ওকে।
তো সাপোজ ধরেন আমরা একটা ক্লায়েন্টের আজকে ইয়ে করব, ক্লায়েন্টের একটা ভিডিও আমরা ওয়াব পেজ মার্কেটিং করব বা ওয়াব পেজ এসইও যেটাই বলেন সেটা করব। তো এর জন্য আমি ধরেন এখান থেকে কি করব, এখানে ধরেন এখান থেকে ওয়াব পেজ এসইও, আপনি জানেন যে ওয়াব পেজ এসইও কাজ করতে গেলে শুধুমাত্র তার লিঙ্ক অথবা তার ভিডিওর টাইটেল দিয়েই কিন্তু হয়, তাই না? আর অন পেজ কাজটা তার বডির ভিতরে করতে হয়। বডির ভিতরে বলতে ওই যে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন যেগুলো থাকে বডির ভিতরে। ঠিক আছে, বুঝতে পারছেন? হুম আচ্ছা, ওকে। তো সাপোজ ধরেন আমরা ক্লায়েন্টের এই ভিডিওটা আমরা কি করব, এই ভিডিওটা আমরা অফ পেজ এসিও করব। তাহলে এই যে ভিডিওটা সর্বপ্রথম আমি কি করলাম, এখান থেকে আমি তার লিঙ্কটা কপি করলাম, ঠিক আছে? লিঙ্কটা কপি করে একটা, ক্লাসে আমি পরে ফোন দিচ্ছি। আচ্ছা কি করছি আমি, লিঙ্কটা কপি করে একটা আপনি গুগল ট্রান্সলেটেও রাখতে রাখতে পারেন, এটা আপনি চাইলে আপনার নোটপ্যাডেও সেভ করে নিতে পারেন, ঠিক আছে? এটা হুম নিয়ে কোনো সমস্যা নাই। তো এরপর আমি কি করব, এনার যে টাইটেলটা আছে এই টাইটেলটা নিব, হ্যাঁ, এই টাইটেলটা নিলাম। তো এই দুটা জিনিস আমি সর্বপ্রথম সংগ্রহ করব, বা এই দুইটা জিনিসই দরকার ক্লায়েন্টের হিসেবে। আর অন পেজ এসইও তে রিকোয়ারমেন্ট হিসেবে দরকার চ্যানেলের এক্সেস, অ্যাডমিন, ম্যানেজার অথবা এডিটর, কারণ আপনি তখন ভিডিওর ভিতরে কাজ করবেন। এখন কিন্তু হুম। ভিডিওর ভিতরে কাজ করবেন না, এখন কাজ কি করবেন, তার চ্যানেলের লিংক দিয়ে তার ভিডিওটা মার্কেট করবেন, মানে মার্কেটিং করবেন। এটা তো বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে। তো তাহলে কি করতে হবে, সর্বপ্রথম এই লিঙ্কটা যে কোনো প্ল্যাটফর্মে সরাসরি শেয়ার করা যাবে না, কারণ এটা একটা থার্ড পার্টি লিঙ্ক। আমরা অফ হুম পেজ এসইও করব কিভাবে? অফ পেজ এসইও বলতে সোশ্যাল মিডিয়াতে অফ পেজ মার্কেটিং করা যায়, প্লাস কিছু ওয়েবসাইট আছে যেগুলা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, সেখানেও অফ পেজ মার্কেটিং করা যায়, এবং বিভিন্ন ব্লগ পোস্টিংয়েও ব্যাকলিং করা যায়। অফ পেজ এসইও বলতে জিনিসটা কাজ করে কেমন, ধরেন আপনি একটা ফেসবুক পেজে গেছেন, গিয়ে ওখানে দেখেন না ভিডিও লিঙ্ক আকারে শেয়ার করে, এটা কিন্তু অফ পেজ এসইও। ভিডিওতে যখন আপনি ক্লিক করেন ভিডিওর উপরে, আপনার কিন্তু সরাসরি ইউটিউবে কনভার্ট করে নিয়ে যায়, হ্যাঁ। এইটাই কিন্তু অফ পেজ এসইও মূলত। ওকে। তো সর্বপ্রথম কথাটা কাইটা কাইটা আসতেছে সৌরভ ভাই আপনার। ভয়েসটা কেটে কেটে আসতেছে। হুম হুম। ও আচ্ছা আচ্ছা, আমার এই যে হয়তো বা মাইক্রোফোনটা সমস্যা করতেছে, ইনস্টল চাচ্ছে সম্ভবত, এটা একটু আপডেট দিতে হবে, মানে ড্রাইভারটা, বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, এটা দিতে গেলে হয়তো একটু সময় লাগবে। আচ্ছা তাহলে আপনি এই যে দেখলেন, এই যে লিঙ্কটা নিলাম, এরপর এখান থেকে টাইটেলটা নিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কি করব, এই টাইটেলটা আমরা সর্বপ্রথম আমাদের কাজ হয়েছে টাইটেলটা শর্ট করে নেওয়া। কেন শর্ট করে নেব, এখানে আসি আপনি কি করবেন, লিঙ্ক শর্টনার লিখবেন। লেখার পর আপনার সামনে এখানে অনেকগুলা ওয়েবসাইট শো হবে, এর মধ্যে থেকে যেটা আপনার ভালো লাগবে লিঙ্কটা শর্ট করলে কি উপকার হবে। ওই যে বললাম, কোনো প্ল্যাটফর্ম চায় না যে আপনি তার মাধ্যমে কোনো থার্ড পার্টি জিনিস প্রমোট করেন। তো এখানে দেখেন ইউটিউব.কম এর কোনো ডোমেন নাম নেই, আর এখানে দেখেন ইউটিউব.কম এর ডোমেন নাম আছে। তো সরাসরি যখন আপনি এইটা শেয়ার করবেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক বুঝতে পারবে যে এটা ইউটিউবের কন্টেন্ট, তাই না? হুম। আচ্ছা, এখন এই যে আপনি শর্ট লিঙ্ক করলেন, এখানে কিন্তু ইউটিউব.কম এর কোনো ডোমেন নাই, তার মানে এখন কিন্তু বুঝতে পারবে না যে এটা ইউটিউবের কন্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে এখান থেকে এটা কপি করে নিন, এটা আপনি চাইলে এইটা কেটে দিয়ে এটা রাখতে পারলেন, ঠিক আছে? তা আপনি সর্বপ্রথম কি করবেন, লিঙ্কটাকে শর্ট করে নেবেন। কেন শর্ট করে নেবেন? কারণ কোনো থার্ড পার্টি কোম্পানি চায় না তার মাধ্যমে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানকে প্রমোট করেন, এটা কখনোই চাইবেন না, এটা একটা ভাইলেশনের মধ্যে পড়ে। ঠিক আছে। হুম। আচ্ছা, ওকে। এখন আমাদের আহ, কাজ করার জন্য পারফেক্ট রিকোয়ারমেন্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা আসি, আমরা এগুলো কোথায় মার্কেটিং করব। তো সবচেয়ে মার্কেটিং যে মার্কেটিং যে। মার্কেটিং যে সাইটগুলোতে করা যায়, সেটা হচ্ছে ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়াগুলোতে মার্কেটিং করতে পারেন। কিছু ওয়েবসাইট আছে সেগুলোতে মার্কেটিং করতে পারেন, কিছু ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে সেখানে মার্কেটিং করতে পারেন। তো সবচেয়ে বেশি যেগুলো পপুলার সেগুলো হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, বা যে সোশ্যাল মিডিয়াগুলো পপুলার সেগুলোতে মূলত কাজ ভালো হয়। ওকে, তাহলে আমরা সরাসরি এক একটা চেষ্টা করব, ঠিক আছে?
মানে আমরা এক একটা করে প্ল্যাটফর্ম দেখব, এবং এর মধ্যে আপনি বুঝতে পারবেন কোথায় কাজ করলে আমার ভালো ট্রাফিক আসবে। ওকে, আপনি জানেন, আমিও জানি, ফেসবুক হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে টপ একটা সাইট, তাই না? এর হুম। উপরে কিন্তু সারা ওয়ার্ল্ডের কোনো সাইট নেই সামাজিক মিডিয়ার। ওকে, তাহলে আমি বুঝতে পারতেছি যেখানে ট্রাফিক বেশি সেখান থেকে কিন্তু সেলও বেশি হয়, এবং সেখান থেকে ভিউজও বেশি হয়। কারণ যেখানে বেশি লোকজন সেখানে তো যে কোনো জিনিস প্রচার করলে অথবা বিক্রি করলে অবশ্যই সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে, তাই না? তো এই জন্য আমরা ফেসবুকে চলে আসলাম। এখন আমাদের কিন্তু ক্লায়েন্টের হচ্ছে বিজনেস কি নিয়ে, মেক মানি অনলাইন নিয়ে, ঠিক আছে? দেন মেক মানি আছে, মেক মানি অনলাইন। তাহলে আমাদের সর্বপ্রথম আগে বুঝতে হবে আমাদের টার্গেট লোক কারা। টার্গেট লোক বলতে, যেহেতু আমার ক্লায়েন্ট মেক মানি নিয়ে কাজ করে, কিভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করবেন, তাহলে যারা অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চায় তাদেরকেই তো টার্গেট করতে হবে, তাই না? হুম। হুম। তো তাহলে যখন আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন তার প্রোডাক্ট দেখেই বুঝতে পারবেন যে এটা, সাপোজ ধরেন ক্লায়েন্টের প্রোডাক্ট, যারা টি শার্ট নিতে ইচ্ছুক তাদের কাছে আপনার একটা প্রোডাক্টটা প্রমোট করতে হবে। এতে করে যখন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখনই আপনি বুঝে যাবেন যে আপনার টার্গেট লোক কে হতে পারে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার বুঝতেছেন? জি। ওকে, তো এখন আমরা আসি আমাদের এখানে টার্গেট লোক কে বলেন তো। মানে আমার চ্যানেল, আমাদের যে চ্যানেল, ক্লায়েন্টের চ্যানেল, এই চ্যানেলের হ্যাঁ, টার্গেট লোক কে? ওই অ্যাফিলিয়েট বিজনেস করে যারা আর কি, হ্যাঁ, অ্যাফিলিয়েট বিজনেস ধরেন আমি জানি না, কিন্তু আমি অনলাইন থেকে উপার্জন করতে চাই। আমি, উপার্জন করতে চায় মেইন যারা, হ্যাঁ। টার্গেট হচ্ছে যারা উপার্জন করতে চাই অনলাইন থেকে। হুম। অ্যাফিলিয়েট তো আমার নিজের প্রোডাক্ট, কিন্তু আমি ধরেন অ্যাফিলিয়েট, তাহলেও আমি ওই প্রোডাক্টটাতে যাব, আমি যদি নাও জানি তাও কিন্তু আমি ওর ভিডিওর মাধ্যমে বা বুঝতে পারবো, তাহলে আমিও কিন্তু ইন্টারেস্ট হবো, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের কথাগুলো টার্গেট, একদম বন্ধ হয়ে যাচ্ছে কেন? মানে ফুট করে কথা বন্ধ হয়ে আবার মাঝখান থেকে কথা শোনা যাচ্ছে, তার জন্য বুঝতে একটু সমস্যাই হচ্ছে। আমি, আমার হয়তো বা মাইক্রোফোনটা আপডেটস আছে যতটুকু আমি বুঝলাম। আপডেট দিতে গেলে তো সময় লাগবে। মাঝে মধ্যে হচ্ছে আর কি। মাইক্রোফোন ডিপি ফুল দেখাচ্ছে, মানে মাইক্রোফোনটা ফুল দেখাচ্ছে। আচ্ছা, কন্টিনিউ করেন কিছু। আচ্ছা, আচ্ছা, যদি সমস্যা হয় আমি আহ, আপনাকে আর একটা রেকর্ড করে পাঠাবো না মেইন জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন তো রেকর্ডের দেখা কি যাচ্ছে না? চালু আছে? হুম। রেকর্ডের কি চালু না? হ্যাঁ, রেকর্ডেড চালু। হ্যাঁ, ঠিক আছে, চালু আছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের টার্গেট লোক হচ্ছে যারা মেক মানি অনলাইন, যারা অনলাইন রিলেটেড কাজ করতে চায় বা অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চায়, তারা কিন্তু আমার ক্লায়েন্ট বা তারা আমার টার্গেট অডিয়েন্স। তাহলে এখানে সর্বপ্রথম কি করতে হবে, মেক মানি রিলেটেড যেগুলো গ্রুপ আছে, মেক মানি অনলাইন যাই হোক না কেন, আচ্ছা সেটিং এখানে চলে আসছে এটা। তো তাহলে এখানে আমাদের টার্গেট লোক কি হচ্ছে বলেন তো, যারা মেক মানি অনলাইন, যারা অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চায়, তারা কিন্তু আমাদের টার্গেট ভিউজ, ঠিক আছে? হুম। বুঝতে পারছেন আপনি? আচ্ছা, জি। তাহলে আমি কি করলাম, সরাসরি মেক মানি অনলাইন থেকে সার্চ করলাম, কারণ যারা অনলাইনে অর্থ উপার্জন করতে চায় তারাই আমার লোক। তো এখান থেকে সর্বপ্রথম আমি যেভাবে মার্কেটিং করবো, সর্বপ্রথম গ্রুপ খুঁজবো। গ্রুপ কেন খুঁজবো? গ্রুপ, আপনি হয়তোবা গ্রুপ সম্পর্কে পরিচিত আছেন এবং পেজ সম্পর্কে পরিচিত আছেন। আপনি কিন্তু চাইলে একটা গ্রুপে পোস্ট করতে পারেন, কিন্তু একটা পেজে কিন্তু পোস্ট করতে পারবেন না, পারবেন? না। ওকে, কারণ আমরা অন্য একজন পেজে যেহেতু আমরা পোস্ট করতে পারবো না, এই জন্য আমরা গ্রুপটা বেছে নিচ্ছি। কারণ গ্রুপে আপনি চাইলেই যে কোনো জিনিস শেয়ার করতে পারেন, বা চাইলেই আপনি গ্রুপে যে কোনো জিনিস পোস্ট করতে পারেন। তো এই যে দেখেন মেক মানি অনলাইন, এখানে মেম্বার আছে কতগুলা, 1,15,000,
1,68,000, 18,000, 1,54,000। তাহলে এই গ্রুপগুলোতে কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক আছে। তো তাহলে এই গ্রুপগুলোতে যদি আপনি ক্লায়েন্টের চ্যানেলটা মার্কেটিং করতে পারেন, তাহলে সেখান থেকে একটা ভালো প্রফিট আশা করতে পারেন না? কারণ এখানে তো যারা অনলাইনে ইনকাম করতে ইচ্ছুক তারাই কিন্তু এই গ্রুপে অ্যাক্টিভ আছে, হুম। তাই না? তো কি করবেন, এই জন্য সর্বপ্রথম কি করবেন, ক্লায়েন্টের টার্গেট অনুযায়ী গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। এই যে আমার এগুলোতে জয়েন আছে, প্লাস ভিজিট দেখাচ্ছে, হয়তোবা আপনার যেগুলাতে গ্রুপে আমি যুক্ত নাই সেগুলাতে। তো আপনি সর্বপ্রথম আপনার ক্লায়েন্টের টার্গেট অনুযায়ী যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে যুক্ত হওয়া। বুঝতে পারছেন কি বলছি? জি। ওকে। তো সাপোজ ধরেন এই গ্রুপগুলোতে যুক্ত হইলেন, এই যে নোটিফিকেশন যাচ্ছে, বা এই গ্রুপে আমি মেম্বার আছি বা যুক্ত আছি, এবং আমি যদি এই গ্রুপে কোনো একটা পোস্ট শেয়ার করি, কিছু কিছু গ্রুপ আছে যেগুলাতে অটো অ্যাপ্রুভ হয়ে যায়, মানে আপনি পোস্ট করার সাথে সাথে অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। যেমন এখানে ধরেন ইউটিউব প্রমোশন গ্রুপ, হ্যাঁ, এই যে এখানে কিছু গ্রুপ আছে, যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে মাঝে মধ্যে কি হয়, অটো অ্যাপ্রুভ কিছু গ্রুপ আছে, ঠিক আছে, সেখানে পোস্ট করলেই আপনার অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি আপনাকে আগে দেখাচ্ছি অটো অ্যাপ্রুভ জিনিসটা কিভাবে কাজ করে। আর কিছু কিছু গ্রুপে আছে, ধরেন এখান থেকে ধরেন এখানে একটা গ্রুপ নিলাম, এই গ্রুপ, আমি সরাসরি আমার যে লিঙ্ক আছে, ক্লায়েন্টের যে লিঙ্কটা অ্যাড করলাম এবং উপরে যে টাইটেলটা লিখলাম, সেটা সরাসরি আমি এখানে এসে পেস্ট করে দিলাম। এখন পেস্ট করার সাথে সাথে দেখেন এই পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। এই দেখেন এই পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে সাথে সাথে। এখন কিন্তু এই গ্রুপের সমস্ত মেম্বাররাই কিন্তু এই পোস্টটা দেখতে পারবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অটো অ্যাপ্রুভ গ্রুপ। আর আমরা যে গ্রুপগুলো খুঁজে বের করলাম এর মধ্যে অটো অ্যাপ্রুভ গ্রুপ কোনটা বা কোনটা অটো অ্যাপ্রুভ না, এটা কিন্তু বুঝতে পারবেন না। কিভাবে বুঝবেন? সাপোজ ধরেন আমি এই গ্রুপে একটা পোস্ট করলাম, এই যে ওইটাই আমি এখানে পোস্ট করে দিলাম, দেওয়ার পর আমার এই পোস্টটা কিন্তু পেন্ডিং এ চলে যাবে। এই দেখেন এই পোস্টটা পেন্ডিং এ আছে। তাহলে এই গ্রুপের অ্যাডমিন মডারেটর, আচ্ছা আপনার ওই যে আপনার ইয়েটা মিউট করে দেন তো, আপনার কাছে একটা নয়েজ আসতেছে মনে হয় একটা। হুম। আচ্ছা, ওকে। তাহলে দেখেন এই যে আমি গ্রুপে এটা পোস্ট করলাম, এই পোস্টটা কিন্তু কি হয়েছে, এই পোস্টটা কিন্তু অটো অ্যাপ্রুভ হয়নি, এটা কিন্তু পেন্ডিং এ আছে, ঠিক আছে? পেন্ডিং এ আছে কেন? এই গ্রুপের যখন অ্যাডমিন বা মডারেটর যখন এই গ্রুপে আসবে, তখন কিন্তু সে এই গ্রুপের ইয়েটা বা এই গ্রুপের পোস্টটা যদি মনে হয় অ্যাপ্রুভ করা দরকার, সে কিন্তু অ্যাপ্রুভ করে দেবো। তো অ্যাপ্রুভ করে দিলে কি হবে, 1,15,000 মেম্বারের কাছে আপনার এই পোস্টটা কিন্তু শেয়ার হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে 1,15,000 মেম্বার আছে, তাহলে সেখান থেকে কিন্তু আপনি 100 ভিউজ আশা করতেই পারেন প্রত্যেক গ্রুপ থেকে, তাই না? আচ্ছা, আপনি আনমিউট করেন, আপনি কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? সর্বে মাইকে শব্দ হচ্ছে তো এই জন্য মিউট করে রাখছি। আচ্ছা, হ্যাঁ, এখন শেষ হয়েছে। এখন বুঝতে পারছেন যে যদি এই গ্রুপে আপনার পোস্টটা অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে 1,15,000 মেম্বারের কাছে কিন্তু আপনার পোস্টটা শেয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে কিন্তু আপনি 100 ভিউজ আশা করতেই পারেন, তাই না? হুম। এইভাবে আপনি আপনার টার্গেট গ্রুপগুলো আগে খুঁজে বের করবেন এবং সেগুলাতে আগে যুক্ত হবেন, যুক্ত হয়ে সাথে আপনি পোস্ট এটা এটা কি আসলে আমার মেইন প্রোফাইল দিয়ে হইলে কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, মেইন প্রোফাইল যদি মনে করেন যে আমি আমার মেইন প্রোফাইল থেকে করব, তাহলে সেটাও ভালো। যদি মনে করেন যে আমার আদার্স আরো 3-4টা ফেসবুক অ্যাকাউন্ট আছে যেগুলাতে আমি এগুলা ব্যবহার করতে চাচ্ছি, তাহলে আপনি দুই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, যে সেগুলা দিয়ে শুধু আপনি ক্লায়েন্টের ইয়েটা মার্কেটিংই করবেন চ্যানেলটা। তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করলেও আপনার জন্য ভালো হবে। মানে এটা আপনার কাছে, যদি মনে করেন যে আমার পার্সোনাল ফেসবুক এটা শেয়ার করা যাবে বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে মার্কেটিং করা যাবে, তাহলে করবেন। যদি মনে করেন যে না, আমি একটা ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলবো, তাহলে সেক্ষেত্রে আপনি একটা ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলে সেখান থেকে মার্কেটিং করবেন। আচ্ছা, এই যে দেখেন একটা গ্রুপ আছে, এই যে গ্রুপটাতে কি ব্যবসায়িক করবো, অ্যাকাউন্ট আবার কেমনে করে? ফেসবুকে আবার বিজনেস অ্যাকাউন্টটা আছে? আমি ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট বলতে সেটা ওই অ্যাকাউন্ট দিয়ে, এই যে আপনি অন্য একজনের সাথে ব্যবসা করতেছেন না,
ও আপনি আচ্ছা। ব্যবসায়ী না, আপনি ফ্রিল্যান্সার মানে তো আপনি একজন ব্যবসায়ী। তো আপনি অন্য একজনের সাথে ব্যবসা করতেছেন না। তাহলে ব্যবসায়িক উদ্দেশ্যে আমি কেন বলছি, যদি আমার এটা পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে আমি এই অ্যাকাউন্ট দিয়ে কাজ করব না, আমি আদার্স দু একটা অ্যাকাউন্ট করব, যে এখানটাতে শুধুমাত্র ক্লায়েন্টের কাজ করব। তো ক্লায়েন্টের কাজ করাও যেটা ওই ব্যবসায়, তো একই হলো বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ওকে। এই দেখেন অটো অ্যাপ্রুভ গ্রুপ আছে একটা, এই যে আমি দেখেন এখানে সরাসরি শেয়ার করে দিলাম, তাহলে দেখেন এই গ্রুপটাতে কিন্তু আমার পোস্টটা অটো অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে মেম্বার আছে কত, 84,000। তো 84,000 মেম্বার থেকে কি আমি 10 থেকে 20টা ভিউজ এখান থেকে কি আশা করতে পারি না? কারণ এই হুম। ব্যক্তিগুলা কিন্তু মেক মানি অনলাইন, অর্থাৎ অনলাইনে কিভাবে ইনকাম করতে হয় সাপোজ ধরলাম সেই গ্রুপ, তাহলে এখান থেকে তারা কি ইন্টারেস্ট হবে না ভিডিওটার জন্য, বলেন তো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো এইভাবে কি করতে হবে, ক্লায়েন্টের আগে টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে হবে। ক্লায়েন্টের টার্গেট অডিয়েন্স কে, বা কে বা কারা ক্লায়েন্টের টার্গেট অডিয়েন্স, সেগুলো সেই গ্রুপগুলো আগে খুঁজে বের করতে। টি শার্ট নিয়ে কাজ করে, সেক্ষেত্রে টি শার্ট রিলেটেড গ্রুপ খুঁজবেন। আপনার ক্লায়েন্ট যদি মেক মানি অনলাইন নিয়ে কাজ করে, অনলাইন ইনকাম, সেক্ষেত্রে অনলাইন রিলেটেড গ্রুপ খুঁজবেন। অর্থাৎ আপনার ক্লায়েন্টের নিশ অনুযায়ী আপনার ক্লায়েন্ট কি করতেছে সেই রিলেটেড যারা গ্রুপ হবে। সাপোজ আপনার ক্লায়েন্ট যদি নিউজ রিলেটেড কাজ করে, তাহলে যারা নিউজ পেপার পড়ে বা নিউজ দেখে, যেসব গ্রুপে নিউজ রিলেটেড পোস্ট শেয়ার হয়, সেগুলোতেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এই জিনিসটা সম্পর্কে আপনি ক্লিয়ার কিভাবে টার্গেট অডিয়েন্স খুঁজে বের করবেন? জি আচ্ছা, এই জিনিসটা আপনি বুঝতে পারছেন? জি জি, সৌরভ ভাই বুঝতে পারছি। আচ্ছা ওকে। তাহলে এইটা গেল কিন্তু গ্রুপের ক্ষেত্রে। হ্যাঁ, এখন আসি আমরা পোস্টের ক্ষেত্রে। ঠিক আছে, পোস্টের ক্ষেত্রে কি, এখানে ধরেন আপনি আবার মেক টার্গেট আবার ঠিক রাখবেন, এটা একটা গ্রুপের মাধ্যমে করলেন, আর একটা করবেন। আচ্ছা, আচ্ছা শুধুমাত্র এখানে মেক মানি লিখলেন, হ্যাঁ। মেক মানি লেখার পর আচ্ছা, এখানে দেখেন মেক মানি অনলাইন লিখছেন, লেখার পর এখানে দেখবেন যে যারা স্পন্সর চালাচ্ছে, ধরেন এই যে ইনি কিন্তু মেক মানি রিলেটেড, এটা কিন্তু স্পন্সর চালাচ্ছে, তার মানে ইনি কিন্তু কি করতেছে, ফেসবুক অ্যাডস এর মাধ্যমে কিন্তু তার এটা প্রমোট করতেছে, এবং কিভাবে অনলাইন থেকে ইনকাম যাচ্ছে। তো ইনি কিন্তু অ্যাড দিয়ে, অ্যাড টাকা খরচ করে এই ভিডিওটা দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এখানে যে কমেন্ট আছে, সে কমেন্টে গিয়ে কি করবেন, এই কমেন্টে গিয়ে আপনার এই লিঙ্কটা শেয়ার করবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনি কি বেনিফিট পাইলেন, এই ব্যক্তিরা টাকা খরচ করে অ্যাড চালাচ্ছে, আপনি টাকা খরচ না করেও তার সাথে আপনি প্রমোট হয়ে গেলেন। সাপোজ আমি এখান থেকে এই যেটা পোস্ট করে দিলাম, তাহলে এই পোস্টটা যেহেতু অ্যাড চলতেছে, তার মানে আমার কমেন্ট গুলাও কিন্তু তার সঙ্গে মার্কেটিং হবে না, বলেন তো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ অবশ্যই হবে, সে কিন্তু টাকা দিয়ে খরচ করতেছে, আমরা ফ্রিতে তার মাধ্যমে প্রমোট হচ্ছি। এই যে দেখেন আমি এখানে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, তাহলে এখানে যেহেতু এটা জোর করে মানুষকে দেখানো হচ্ছে, এখানে দেখেন হিউজ পরিমাণ কমেন্ট আছে। তো এখান থেকে কেউ যদি ইন্টারেস্ট হয়, বা এই ব্যক্তিগুলো কিন্তু কিভাবে টাকা ইনকাম করতে হয় এই সম্পর্কেই কিন্তু কমেন্ট করছে বা এই রিলেটেড করছে, তো সেও কিন্তু আমাদের ভিডিওটা কোনো না কোনো সময় দেখে এখান থেকে ক্লিক করলেই কিন্তু আমাদের সেই ইন্টারেস্ট হয়ে কিন্তু ক্লিক করতে পারে, এখান থেকে ক্লিক করে আমাদের ভিডিওটাতে কনভার্ট হয়ে যায়। তো উদ্দেশ্যই হয়েছে যেন আমাদের চ্যানেলে ট্রাফিক আনা যায়। ঠিক আছে। আচ্ছা, এই একটা মেথড কিন্তু চলে গেল। তাহলে আমরা কিন্তু দুইটা মেথড দেখলাম, একটা মেথড কি কিভাবে গ্রুপের মধ্যে পোস্ট করতে হয়, আর একটা মেথড দেখলাম কিভাবে আমরা ভিডিওর মধ্যে কমেন্টে মার্কেটিং করতে পারি। ঠিক আছে, এই দুইটা জি। মেথড। ওকে। আর কিছু মেথড আছে, সেগুলা হচ্ছে পেজ। পেজে কিভাবে করবেন, যেগুলা বড় বড় পেজ আছে, ওই যে একই রিলেটেড যেহেতু কমেন্ট মার্কেটিং করা যায়, সেখানে গিয়ে কমেন্ট মার্কেটিং করতে পারেন। অথবা সাপোজ যদি আপনার একটা ধরেন আপনি এই পোস্টে এসে, ধরেন এইটাই হচ্ছে একটা ফেসবুক পেজ, তো এইখানে এসে চাইলে যারা কমেন্ট করছে এদের কমেন্টের রিপ্লাইয়ের জায়গায় আপনি আপনার লিঙ্কটা দিতে পারেন। তো সেক্ষেত্রে কি হবে, আপনি যদি কাউকে কমেন্ট করেন এবং কেউ যদি আপনার কমেন্টে রিপ্লাই দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন আসে, তাই না? নোটিফিকেশন আসলে হুম। কিন্তু ক্লিক করে গিয়ে দেখেন যে আসলে আপনার এটাতে কমেন্ট করলো, কি কমেন্ট করলো, এটা কিন্তু দেখার জন্য। তো যদি আপনি যদি কারো লিঙ্কে বা কমেন্টে কমেন্ট করেন,
কমেন্টে রিপ্লাই করেন, সে কিন্তু তার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং দেখবে যে না আপনি একটা ইনকাম রিলেটেড একটা লিঙ্ক শেয়ার করছেন, সে কিন্তু ইন্টারেস্ট হয়ে ওই ইউটিউব ভিডিওটা দেখবে। ঠিক আছে, তাহলে এই তিনটা মেথড কিন্তু আপনি দেখলেন সেটা ফেসবুকে। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছেন কি? জি। আচ্ছা, মেথড তিনটা আসলে বুঝতে পারছেন, ওকে। তো এইভাবে আমাদের কিন্তু ফেসবুকে চলে গেল। ফেসবুকটা আপাতত এই তিনটে মেথডে থাক, এই তিনটে মেথডই আপনি অ্যাপ্লাই করবেন। তো এরপর আসি আমরা টুইটার। এটা মেথড হলো, একটা হলো গ্রুপ, আর একটা হলো স্পন্সরের নিচে কমেন্টস করা। হ্যাঁ, কমেন্টস করা বলতে যেগুলা স্পন্সরশিপ চালাচ্ছে, যেগুলা হ্যাঁ। ফেসবুকের মাধ্যমে অ্যাড চালাচ্ছে, তারা কিন্তু টাকা খরচ করে অ্যাড চালাচ্ছে। ওই ওরা যে টাকা খরচ করে অ্যাড চালাচ্ছে, সেই সুবিধাগুলো আমরা ফ্রিতে কিভাবে ভোগ করব, ওই জন্য আমি কমেন্ট মার্কেটিং দেখাইছি। যেগুলো অ্যাড চলতেছে ওগুলা আচ্ছা। ভাইরাল পোস্ট, সেখানে গিয়েও আপনি একই কাজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা ওকে। আরেকটা কি রিয়েল পোস্ট? এগুলা রিয়েল পোস্ট বলতে ওই মেক মানি অনলাইন রিলেটেড যেগুলো পোস্ট, যে পোস্টগুলো অলরেডি ভাইরাল হয়ে গেছে। ভাইরাল বলতে ধরেন আহ ধরেন আপনি এখানে মানি লিখলেন, মানি, তাহলে মানি দিয়ে দেখবেন যে পোস্টগুলা অলরেডি ভাইরাল হয়েছে, সেই পোস্টগুলার নিচে আপনি কমেন্টে মার্কেটিং করবেন। ধরেন এই যে এই পোস্টটা মোটামুটি 19 ঘন্টা আগে ছাড়ছে, 15,000 রিয়াক্ট করছে, তাহলে মোটামুটি বোঝা যায় কিন্তু এই পোস্টটা ভাইরাল। কিন্তু এটা কিন্তু মানি রিলেটেডই, তাই না? আপনার টার্গেট রিলেটেড দেখবেন কোন পোস্টটা ভাইরাল আছে, সেখানে এসে কমেন্ট কমেন্ট করলেন, বা আপনার ওই যে লিঙ্কটা এখানে এসে, আপনার লিঙ্কটা এখানে এসে শেয়ার করলেন, এই লিঙ্কটা এসে শেয়ার করলেন। এইটা কিন্তু অ্যাড চলতেছে না, ঠিক আছে, এটা ফ্রি। আর যেগুলো অ্যাড চলতেছে সেগুলোতেও করবেন। অ্যাড কিভাবে বুঝবেন? ওই যে ওখানে স্পন্সরশিপ লেখা থাকবে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এই কিন্তু ফেসবুকেরটা চলে গেল। তাহলে ফেসবুকে আপনি তিনটা ভাবে আপনার লিঙ্কটা প্রমোট করতে পারবেন। একটা হচ্ছে গ্রুপের মাধ্যমে, আর দুইটা হচ্ছে কমেন্টের মাধ্যমে, একটা হচ্ছে স্পন্সরশিপের মাধ্যমে, একটা ফ্রিতে। ওকে, এরপর আমরা আসি টুইটার। অনেকেই দেখবেন যে এখানে টুইটারে কিন্তু ভিডিও শেয়ার করে। কেন শেয়ার করে? যদি আপনার আমেরিকান ক্লায়েন্ট হয়, তাহলে আপনি কিন্তু ফেসবুকে যখন শেয়ার করবেন লিঙ্কটা, তখন কিন্তু বেশিরভাগ বাইরের যে ক্লায়েন্ট গুলো আছে তারা কিন্তু ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ থাকতে পছন্দ করে না। তারা কিন্তু টুইটার, লিঙ্কডইন বা আদার ইনস্টাগ্রাম এগুলা বেশি ব্যবহার করে। তাহলে আপনি যদি টুইটারে এসে সেম ভাবে মার্কেটিং করতে পারেন, তাহলে ফেসবুকের চেয়ে ভালো রেজাল্ট এখানে পাবেন। যদি আপনার বাংলাদেশি ক্লায়েন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকে কাজ করলে ভালো রেজাল্ট পাবেন। যদি আপনার বাইরের ক্লায়েন্ট হয়, সাইট গুলো আছে যেগুলোতে বাহিরের বেশি ট্রাফিক থাকে, যেমন টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলাতে বাহিরের বেশি ট্রাফিক থাকে না? তো এগুলাতে এসে যখন আপনি মার্কেটিং করবেন, তখন কিন্তু আপনার বাইরের ট্রাফিক গুলো চলে আসবে। ওকে, তাহলে এখানে কিভাবে মার্কেটিং করবেন? এখানে আপনার একটা টুইটার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট থাকার পর এখানে এসে আপনি সার্চ করবেন। যেমন আমার এখানে ধরেন মেক মানি অনলাইন, আমি ওটাই নিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি, জি। আচ্ছা ওকে, এখন দেখেন আমি মেক মানি অনলাইন লিখে সার্চ করছি। এটা কেন সার্চ করছি? কারণ আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে মেক মানি অনলাইনের। যদি আপনার টি শার্ট টার্গেট লোক হয়, আপনি টি শার্ট লিখবেন। ঠিক আছে, জি। আচ্ছা নেটওয়ার্কের সমস্যার কারণে এটা, লোডিং হচ্ছে বেশি। হ্যাঁ, এভাবে মনে করেন যে ফেসবুকে যেভাবে দেখলেন, কারণ ফেসবুকে তো গ্রুপ আছে, পেজ আছে। আর টুইটারে তো কি আছে? টুইটারে শুধু অ্যাকাউন্ট হয় আর শুধু গ্রুপ হয়। ঠিক আছে, যেমন টুইটারটা আমরা একটু পরে দেখি, এটা লোড নিচ্ছে কেন। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে না? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হ্যাঁ। হ্যাঁ, এখন এখানে আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার ওই কিওয়ার্ড কিন্তু ঠিক থাকবে। কিওয়ার্ড কি? আপনার টার্গেট অডিয়েন্স কিন্তু ঠিক থাকবে। হ্যাঁ, এখানে ধরেন আপনার টার্গেট অডিয়েন্স ওই যে মেক মানি, মেক মানি অনলাইন, আপনি এখান থেকে মেক মানি অনলাইন সার্চ করবেন। ঠিক আছে, মেক মানি অনলাইন সার্চ করবেন। এখান থেকে আপনি চাইলে এটাকে ফোন ভার্সন করে নিতে পারেন। এখান থেকে ক্লিক করে আহ, এই যে এখন কিন্তু এটা ফোন ভার্সন হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আপনি যদি চান যে ফোন ভার্সন করে নেবেন, এখান থেকে এই যে ইনস্পেক্টে ক্লিক করে এখান থেকে এই যে ফোন আছে, এটাতে ক্লিক করবেন। এই যে ফোনের এটাতে ক্লিক করবেন, এখন কিন্তু এটা ফোন ভার্সন হয়ে গেছে।
আচ্ছা, এটা কিন্তু ফোন থেকে করলে ইনস্টাগ্রামে ভালো কাজ করে। এখানে মেক মানি অনলাইন লিখলেন। আচ্ছা, লেখার পর যে পোস্ট গুলো আসবে, বা এই যে একটা পোস্ট আসলো, তাহলে ধরেন এর চেয়ে একটা বড় অ্যাকাউন্ট আসলো, এখান থেকে এই ধরেন এই অ্যাকাউন্টটাতে আপনি মার্কেটিং করবেন, তাহলে এই অ্যাকাউন্টে কিন্তু মেক মানি নিয়েই কাজ করতেছে, তাই না? তো এইখানে হুম। দেখবেন অনেক অডিয়েন্স কিন্তু এখানে আছে। ঠিক আছে, এই যে অনেক অডিয়েন্স আছে, এবং এই ব্যক্তিগুলা এনার সাথে কমেন্ট করতেছে। তো এখানে আসে কি করবে, শেয়ার করে দিবেন। লিঙ্কটা কিভাবে শেয়ার করবো, ওই যে লিঙ্কটা আপনার কপি করা আছে এখানে পেস্ট করলেন, তাহলে এই ব্যক্তিগুলো কিন্তু মেক মানি রিলেটেড, বা এখানে যেহেতু টাকা দেখাচ্ছে, তার মানে ওই রিলেটেড পোস্ট গুলোই কিন্তু এখানে করবে। তাহলে এখানে হুম। অডিয়েন্স গুলোও কিন্তু হবে মেক মানি রিলেটেড, তাই না? তো যখনই হুম। আপনি আপনার লিঙ্কটা এখানে শেয়ার করে দিবেন, এখান থেকে কিন্তু অডিয়েন্স আপনার কনভার্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ এখানে আপনি মানে অফ পেজ এসইও বলতে আপনি আপনার ক্লায়েন্টের ভিডিওটা যেভাবে ইচ্ছে মার্কেটিং করতে পারেন। চাইলে আপনি ধরেন এখানে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, ধরেন টুইটারে আমার ধরেন এখানে 438টা ফ্রেন্ড আছে, তা আমি কি করব, ফ্রেন্ড গুলাকে আমি লিঙ্ক পাঠাবো। ধরেন আমি এখানে কমেন্টের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে মার্কেটিং করব। এই যে আমি লিঙ্কটা তাকে পাঠাই দিলাম, সেখানে কিন্তু যে ক্লিক করার সাথে সাথেই সে কিন্তু আমার ভিডিওতে চলে আসবে। অর্থাৎ ওয়াক পেজ এসিও জিনিসটা হচ্ছে আপনার যেভাবে ইচ্ছা, আপনার যেভাবে মার্কেটিং করবেন, ক্লায়েন্টের ভিডিওটা মার্কেটিং করবেন। ঠিক আছে? আচ্ছা, এভাবে আচ্ছা। আপনি করতে পারেন, এভাবে প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আপনি মার্কেটিং করবেন। আর কিছু সাইট আছে যেগুলো হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম অথবা লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং সম্পর্কে আপনার কি ধারণা আছে? ব্যাক লিঙ্ক অথবা লিঙ্ক বিল্ডিং এই জিনিসগুলো সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আচ্ছা, ক্যামেরাটা ওপেন করেন ভাই। হ্যাঁ, স্বরূপ ভাই বলেন। আচ্ছা, বলতেছি যে লিঙ্ক বিল্ডিং সম্পর্কে ধারণা আছে, লিঙ্ক বিল্ডিং অথবা ব্যাক লিঙ্ক। বিল্ডিং অনেক আগে ছিল, বাট এখন আমার অতটা নাই। একটা ক্লাস পাইছিলাম ক্রিয়েটিভ আইডিতে লিঙ্ক বিল্ডিং এ, তো ওইভাবে প্র্যাকটিস করা হয় নাই। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি, এই যে আমরা ক্লায়েন্টের যে চ্যানেলটার লিঙ্কটা, এটাকেই বলে কিন্তু লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, লিঙ্কটাকে বোল্ড করা। আর হচ্ছে ব্যাকলিং জিনিসটা কি, ব্যাকলিং হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যখন ঢোকেন, ওয়েবসাইটে হ্যাঁ, গিয়ে দেখেন ওইখানে মাঝখানে কিছু লিঙ্ক করা থাকে, মানে সবুজ সবুজ কালারে, ওইখানে ক্লিক করলে কিন্তু আর একটা ওয়েবসাইটে আপনার কনভার্ট করে ওয়েবসাইটে। নিয়ে আসে। হ্যাঁ, এটাকে বলা হয় ব্যাকলিং। তো আপনি চাইলে আহ ফ্রিতেও কিছু ব্যাকলিং করতে পারেন ইউটিউবের জন্য, তবে এগুলা ভালো কার্যকর হয় না, বা এগুলা তেমন একটা ভালো কার্যকর হয় না। তবে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক পাবেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই তিনটে থেকে ভালো পরিমাণ ট্রাফিক পাবেন। আর যদি ট্রাফিক নাও পান, আপনি কিন্তু অন পেজ এসইওর মাধ্যমে তার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করাইছেন, সেখান থেকে তো তার ফলাফল সাথে পাবেন। তার সাথে কিন্তু স্বরূপে আমি কেন আসলে এটা অফ পেজ এসইওটা আমি ই করলাম, বা আহ, ই করেন, মানে স্টপ, বা যতটুকু দেখাইছেন ওকে ফাইন, আমি করব। কিন্তু বাট ওই যে আপনি যে এখন বললেন যে ও বায়ারের সাথে আমার কন্ট্রাক্ট চুক্তি কিন্তু ওরা এসিও করে দেওয়া, সেও করে দেওয়া, হ্যাঁ, এগুলো ওর কিন্তু সাথে বোনাস। আমার ওর সাথে কিন্তু আমার কন্ট্রাক্ট চুক্তি বা কথা হবে, এসিও করে দিব, আমি তোমাকে তোমার ভিডিওটা এসিও করে দিব এবং থাম্বেল করে দিব। হুম। আমি যদি যা দেখ, মানে আমি যতটুকু দেখলাম, ধরেন ফাইবারে দেখলাম এখন ক্যানভা থেকেও এই কভার ফটো, তারপরে এই থাম্বেল ডিজাইন, হ্যাঁ, লোগো ডিজাইন, এডি এডি বায়ার নিচ্ছে, হ্যাঁ, ক্যানভা থেকে ডিজাইন করে দিচ্ছে। ক্যানভা থেকে বলতে এই যে আমি আপনাকে দেখাই, আর একটা জিনিস দেখালে আপনার প্রশ্নটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আহ, আমার আমি এই জন্যই এসিওটা বাদ, মানে ওই অফিস এসিওটাই করে আমি এটার যতটুকু নিছি এটার উপরে আবার কয়েকটা ক্লাস আলোচনা, প্র্যাকটিস আলোচনা, হুম হুম। হ্যাঁ, যেমন যে কিওয়ার্ড গুলা, ডিসক্রিপশন গুলা যেন ভালো হয়ে যায় এবং একদম স্মুথলি মাস্টার মাস্টার, হ্যাঁ, যে একটা এসইও করলেই এটা ইউটিউবের ফার্স্ট র্যাঙ্কিং এ চলে আসে, আনতে পারি। তো আচ্ছা এইটা এবং ক্যানভার ইটাও, কভার ফটোটাও আমি আরো আরো ভালো করি, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা আপনি কি বলতে চাচ্ছেন, তবে জিনিসগুলো সম্পর্কে আপনাকে দেখাইলাম যেন আপনি জানা জানা, হ্যাঁ। জানা থাকে। আচ্ছা, এই যে দেখেন এই ক্লায়েন্ট, এটাও কিন্তু আমার ক্লায়েন্ট। প্রথম যে 2 নাম্বার ক্লাসটা করছিলাম লাইভ
প্রজেক্টটা করছিলাম, আপনার মনে আছে কিনা জানি না। তবে এইখানে হ্যাঁ। যে ডিজাইনগুলো করা, এই ডিজাইনগুলো কিন্তু সব ক্যানভা দিয়ে করা এবং ফ্রি থাম্বনেল। তাহলে দেখেন তো ডিজাইনগুলো কি খারাপ হয়েছে একবারই? না না, যথেষ্ট ভালো হয়েছে। কেউ কি বুঝতে পারবে যে এটা ক্যানভা থেকে করা অথবা ইয়ে থেকে করা? কেউ কিন্তু বুঝতে পারবে না। না, তো আমি যদি, ভাই এই যে দেখেন আপনি কতগুলো থাম্বেল করে দিছেন, হ্যাঁ, হ্যাঁ, পার থাম্বেল যদি ওকে, মানে আপনি জানেন না এটা মান্থলি কিনা, এমন হয় যে আমি শুধু তোমাকে থাম্বেল করে দিব। হ্যাঁ, হ্যাঁ। দাও $5 দাও, $10 দাও, তোমার ইউটিউব চ্যানেলে যতগুলো আছে সবগুলো আমি থাম্বেল, ভিডিও আছে সবগুলো থাম্বেল বানাই দিব। কিন্তু আমার এই ক্লায়েন্টের কাজ কিন্তু থাম্বনেল ডিজাইন না, এই ক্লায়েন্টের কাজ হচ্ছে এসইও করা কিন্তু। বাট হ্যাঁ। আমি তাকে ফ্রি অফার করতেছি এবং ফ্রিতে দেখাচ্ছি, এবং এই ক্লায়েন্ট কিন্তু আবার আমার সাথে কাজ করতে ইচ্ছা পোষণ করছে। আমি আপনাকে দেখাচ্ছি এনার সাথে, এটা হচ্ছে যে এখন যে পেমেন্টটা আজকালের মধ্যে করবে, বা উনি আমার কাছে পেপাল ইমেইলস আছে, এটা তার সাথে আমার 4 নাম্বার প্রজেক্ট হবে, হ্যাঁ। তো সে বলছে আমি আপনার আচ্ছা। সাথে কাজ করতে খুবই ইচ্ছুক, আমি খুবই স্বাচ্ছন্দ্য। এই যে আমি দেখাচ্ছি যে কিছুক্ষণ আগেই ওনার সাথে কথা হলো। এই যে উনি দেখেন বলতেছে যে প্লিজ সেন্ড দ্য ইমেল অ্যাড্রেস, পেপালের পেমেন্ট করবে। $110 কন্ট্যাক্ট হয়েছে তার সাথে। সে হচ্ছে অলরেডি আমার $10 রিমিটলির মাধ্যমে ব্যাংকে পাঠাইছে। রিমিটলির মাধ্যমে ব্যাংকে আচ্ছা। আচ্ছা। পাঠাইছে $10, আচ্ছা। আচ্ছা। বলতেছে এটা আগে কাজ করে কিনা দেখবে। বলছে সেন্ড অনলি 10 ট্রান্সফার, মানে সে হচ্ছে তে রিমিটলি সাপোর্ট করে না। ঠিক আছে, এই জন্য উনি হুম হুম হুম। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাইছে, বলছে যদি এটা কাজ করে তাহলে আহ, সম্পূর্ণটাই ওই ব্যাংকের মাধ্যমে পাঠাবে, আর যদি না কাজ করে তাহলে পেপালে দিবে। বলছে যে এই যে দেখেন আচ্ছা। আচ্ছা। পেমেন্টটা, বলছে আমি 10 USD আপাতত সেন্ড করছি, ক্রেডিট কার্ড কাজ কাজ করতেছে না। বলছে হ্যাঁ, আই এম হ্যাভিং চ্যালেঞ্জিং সেন্ডিং ভিয়া ক্রেডিট কার্ড অ্যাজ নট ইউনাইটেড স্টেটস, হাউএভার আই সেন্ড দ্য পেমেন্ট 10 USD বাই মাই ব্যাংক অ্যাকাউন্ট। বলেছে তোমার ব্যাংক আচ্ছা। অ্যাকাউন্টে আমি $10 পাঠাইছি, যেহেতু আমার ক্রেডিট কার্ড নিচ্ছে না। ঠিক আছে, আমি হুম হুম বলছি হুম। ঠিক আছে। আমি বলছি লাস্ট পর্যন্ত বলছি যদি এটা পাঠানো সম্ভব না আপনি আমাকে পেভালে পাঠাবেন, বলছে ঠিক আছে। বলছে প্লিজ সেন্ড ইমেল অ্যাড্রেস। তাহলে এই ক্লায়েন্টটাই কিন্তু দেখেন এই এই কাজগুলো যে আমি করছি থাম্বেল ডিজাইন, এগুলো বোনাস হিসাবে। তার আমি মূলত তার সঙ্গে আমি যে বিষয়ে আমাকে হায়ার করছিল এটা হচ্ছে তার অন পেজ এসিওর জন্য। এবং অন পেজ এসিও ছিল, অফ পেজ এসিও ছিল। এবং অনেস্টলি তার আমি কোনো অফ পেজ অপেজে এসিও তার করেন আমি নাই? করি না, কারণ আমি দরকারই মনে করি না ওটাকে। না, এটা তো আমি 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 আসলে স্বরূপ ভাই, আমি এটাই বললাম যে আমার মেইন কাজটা যেটা আপনি দেখাইছেন সেটা অলরেডি দেখানো শেষ। আবার অন্যান্য ক্লাসগুলা থেকেও মানে এই আপনি যেভাবে দেখাচ্ছেন ওইভাবে আসলে একদম প্র্যাকটিক্যালি বায়ার প্রজেক্টটা করে আমার হলো যে চোখটা খুলে গেছে হুম। যে আসলে কাজ কিন্তু এতটুকুই। হ্যাঁ, অন পেজ এসিওর কাজটা এতটুকুই, এখন এইটারে প্র্যাকটিস করে যতটুকু স্কিল গেদার করা যায়। আর করা যায়, এটা যত প্র্যাকটিস করতে হ্যাঁ। থাকবেন, যত প্র্যাকটিস করবেন হ্যাঁ, আপনার কাছে যত প্র্যাকটিস করে এইটুকু, যত প্র্যাকটিস করে আমি যত মাস্টার মাইন্ড হব, তত আসলে আমি বায়ার ক্যাচ করতে পারবো, ধরতে পারবো। করতে পারবেন। অফ পেজ এসইওটা আমি টোটালি বায়ারের সাথে কোনো ডিসকাসই করবো না, তোমার আমি এসইও করে দিব, তোমার হ্যাঁ। এসইওর মাস্টারে করে দেবো, তোমার ইউটিউব চ্যানেল আমি ফার্স্ট পেজে নিয়ে আনবো। হুম। এটা আমার কাজ। হুম। এর জন্য তুমি কত ডলার দিবে বা কি আসলে বিষয় বকচক করে আর কি, হ্যাঁ। সামথিং লাইক দ্যাট। এবং আমার এর পাশাপাশি এই যে আপনার যে কভার ফটোগুলা ডিজাইন করছেন, so এই ডিজাইন গুলা আরো যতটুকু ভালো করা যায়, করা যায়, হ্যাঁ। তো এইটুকু হইলেই বায়ার স্যাটিসফাইড হবে আমার কাছে মনে হয়েছে আর কি। তাহলে আমি ওই ডিজাইন গুলো করছি কিন্তু ক্যানভা ফ্রিতে। তাহলে যদি আপনি একটা 50 টাকা দিয়ে প্রো ভার্সন নেন, হ্যাঁ। তো ডিজাইন আপনি পাবেন। ঠিক আছে। রাইট রাইট রাইট। তো এখন 50 টাকা দিয়ে কি প্রো ডিজাইন পাওয়া যায়, এই নাকি পাওয়া যায় নাকি ক্যানভা? এখনো 50 টাকায় বিক্রি করতেছে ক্যানভা প্রো। আপনি ফেসবুকে গিয়ে সার্চ করবেন ক্যানভা প্রো লেগে, ওখানে কিছুক্ষণ পর দেখবেন, একটু ওয়েট করবেন, 1-2 ঘন্টা পর আপনার সামনে অ্যাড চলে আসবে, যেগুলো ট্রাস্টেড পেজ মনে হবে, ওখান থেকে কিনে নেবেন। 49 টাকায় মনে হয় 3 মাসের জন্য মেয়াদ দিচ্ছে। ও দাম কমই, এগুলোর দাম কমই। না, আগে আমি ধরেন মনে করলেন আমার কাছে, মানে আমার যেটা হলো যে এটা, যে সামনে এই সপ্তাহ বা পরের সপ্তাহ আহ, মানে ধরেন আপনার এই আমি আরো প্র্যাকটিস করি এই বিষয়গুলো, অপেজেসি যতটুকু দেখাইছেন আমার কাছে মনে হয়েছে অতটুকুতেই জানা থাকলো আমার। জানা হ্যাঁ, আছে।
ক্লাসটা একটু দেখলাম বা একটু ধরেন বা অফ পেজ লিখে এসইও নিলাম। গুলা প্রথম দিকে ক্লায়েন্টের জন্য করবেন, ক্লায়েন্টরা খুশি হবে, দেখবে যে না, আপনি তার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, মাত্র 10টা করেন, 15টা লিঙ্ক করেন, হ্যাঁ, হ্যাঁ, লিঙ্কের স্ক্রিনশট দিয়ে দেন, ক্লায়েন্ট দিকে খুশি হবে যে না, আসলে অন পেজ এসইওর পাশাপাশি আমার ভিডিওটা সে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেছে, তার কাছে তো ভালো লাগে, একটা কাজ করবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে এটা যে আমি শেয়ার করবো, এটা ওকে কেমনে দেখাবো, ওই যে স্ক্রিনশট দিয়ে নাকি? স্ক্রিনশট দিবেন, একটা লাইট শট নামে একটা স্ক্রিনশট নামাবেন, এই যে হ্যাঁ, ধরেন, হ্যাঁ, হ্যাঁ, ওটা ওটা আছে আমার কাছে। তো তো আছে, এখান থেকে কিভাবে লিঙ্ক করবেন এটা পারেন? আচ্ছা, স্ক্রিন ওটা, দেখা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। এই যে এখান থেকে, স্লাইড শটে লিঙ্ক, লিঙ্ক লিঙ্ক লিঙ্কও করতে পারি, হ্যাঁ, এই লিঙ্কও যে করতে এখান পারি। থেকে ক্লিক করে, এই যে এটাতে ক্লিক করলে লিঙ্ক হয়ে যাবে, বাইরেতে করলে ইমেজ হয়ে যাবে। লিঙ্ক হচ্ছে এই যে এটা তীরের মধ্যে যে লিঙ্ক, একটু কিন্তু আপনার দেখা যাচ্ছে না সৌরভ ভাই? স্ক্রিন এটাতে দেখা যাবে না। এই যে দেখেন, লিঙ্কটা আমার কপি হয়ে গেছে আপনার, ঠিক আছে। আচ্ছা, এই হ্যাঁ, এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিনশটটা? স্ক্রিনশটটা স্ক্রিনশটটা এখন দেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে? না, না। ও, তাহলে হয়তো স্ক্রিনশটটা নিচ্ছে না জুমে ইয়াতে। এমনিতেই আচ্ছা, তো স্ক্রিন দেখা যাচ্ছে, তাই 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 না? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, হয়তো বা নিচ্ছে না। আপনি লাইট শটে কিভাবে নিতে হয়, আপনি ওই যে ইউটিউবে সার্চ করলেও দেখতে পারবেন। হ্যাঁ, ইউটিউবে সার্চ দিলে এটা 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 সমস্যা নাই আপনার। এই ক্লাসটা আমি রিভিউ করে হুম। এবং পরবর্তী আরো যতগুলা ক্লাস আছে, আমাকে কিছু থিওরিটিক্যাল, যেটা আপনি বলছিলেন যে মার্কেটিং আসলে কিভাবে প্রথমে অ্যাপ্রোচ করবে বা আর কি হ্যাঁ, কিভাবে হ্যাঁ। অ্যাপ্রোচ করা হবে, তো টেমপ্লেট গুলো আপনি সাজাই দিবেন হ্যাঁ, বলছিলেন। আমার কাছে মনে হয় এই এই জিনিসগুলো দিতে দিতে আমি আরো পিছনের এইগুলো প্র্যাকটিস হ্যাঁ, করতে হ্যাঁ, করতে করে ফেলবেন, হ্যাঁ। তো আহ, আমরা হচ্ছে আমার কাছে মনে হয়। নেক্সট ক্লাসে আমরা ইয়েগুলো সেট আপ করবো, অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো আমরা নেক্সট ক্লাসে সেট আপ করবো, যেগুলো আমরা ক্লায়েন্ট হ্যান্ডিং এর জন্য ব্যবহার করব। সেগুলো আমরা আচ্ছা, নেক্সট ক্লাসে সেট আপ করবো। আপনি এর আগে এই ভিডিওগুলা যেগুলো দিছি বাড়ির কাজ, এগুলা ওই যে শর্ট ভিডিও, লং ভিডিও গুলো প্র্যাকটিস করেন, সেগুলা রিভিউ হ্যাঁ, করে দেখবো, সমস্যা থাকলে সলভ করলাম। আর পরবর্তী ক্লাসে যে 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 মেথড গুলো থেকে আমরা খুব দ্রুত ক্লায়েন্ট পাবো, সেই মেথড গুলা কিভাবে প্রফেশনালি সেট আপ করা যায়। প্রফেশনালি সেট আপ বলতে আপনার সিভির মতো তৈরি করতে হবে, যেহেতু আপনি চাকরির ইন্টারভিউ দিতে গেলে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, বা সিভিটা সুন্দর করে সাজান, আপনার পরিপাটি হয়ে চলে যান, ঠিক প্ল্যাটফর্ম গুলো একইভাবে কাজ করে। জবের তার মানে নেক্সট ক্লাসগুলো মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে আর কি, লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা ক্রিয়েট। হবে, এবং যে যে মেথডে আমরা আসলে ক্লায়েন্ট পেতে পারি, ইউটিউবের ক্লায়েন্ট যে যে মেথড গুলোতে আমরা পাবো, আচ্ছা, আচ্ছা। ক্লায়েন্ট পাবো, সেই মেথড গুলোই তো আমরা দেখবো, তাই না? অযথা কোনো জায়গায় তো আমাদের অ্যাকাউন্ট করে লাভ নেই, যেখান থেকে না, কোনো না। রেজাল্ট আসবে না। আমি নিজে যেগুলো থেকে রেজাল্ট পাই, আমি আপনাকে সেগুলো দেখাবো, যে আচ্ছা, আমি আচ্ছা, এখন আপনি এই যেগুলো বাড়ির কাজ আছে এগুলো প্র্যাকটিস করেন মনোযোগ দিয়ে, এবং আগামী ক্লাসটা আমরা রিভিউ করব। প্লাস আমরা সুন্দর করে আপনার প্রোফাইল কভার কি কি দিতে হবে, একটা প্রফেশনাল অ্যাকাউন্টে কি কি থাকতে হয়, সেগুলো আমরা শিখবো। কিভাবে তাদেরকে টার্গেট করে খুঁজে বের করব, এবং প্রথম মেসেজ কি কি দেব, কি কি ভাবে তাদেরকে ইমপ্রেস করা যায়, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমার কাছে মনে হয় আহ এইদিকে এখন এদিকে আগানো যায়, 1 নম্বর। আর 2 নম্বর, ওইগুলো আগাইতে আগাইতে আমার যত দূর এই পিছনের হ্যাঁ, হ্যাঁ। অন পেজেসিও যেটা আছে, এটাতে যতটুকু ফোকাস দিয়ে আমি ততটুকু প্র্যাকটিস মানে করতে পারি, প্রত্যেক দিনই আহ, প্র্যাকটিস করা এবং প্রত্যেক দিনই একটা করে ডিজাইন, কাভার ফটো। আমার কাছে মনে হয় যে একটা করে কাভার ফটো ডিজাইন করা হুম। যে কোনো নিশের উপরে। হ্যাঁ। মনে করেন আমরা সামনের ক্লাসগুলো কিভাবে হবে, ওই যে আপনি যে বাড়ির কাজগুলো করছেন সেগুলো প্র্যাকটিস, আপনার কি কি ভুল করছে সমাধান করলাম, প্লাস মার্কেট প্লেস, মানে দুটাই হবে এখন থেকে, ওইটাও হবে আচ্ছা, এইটাও হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ইনশাল্লাহ, তাহলে দেখা হ্যাঁ, যাক, আল্লাহ ভরসা তাহলে আমার। আজকের মতো, আপনিও হয়তো বা অসুস্থ, আমারও একটু শরীর খারাপ খারাপ লাগতেছে, মানে একটু ঠান্ডা লাগছে। তো না, আমার শরীরটা প্রচুর খারাপ, আমি যার জন্য কাজ করতে পারতেছি না। আমি তো বুঝি ভাই যে অফিস করে এসে, আমি আহ, ক্লাস করা কতটা টাফ, এটা তো আমি বুঝতে পারছি যে কি সমস্যা হয়। আমি সামান্য তারপরেও অফলাইনে আসলে ক্লাস করে জার্নি করে এসে হুঁশ থাকে না আমার। আপনার অসংখ্য ধন্যবাদ আসলে আপনাকে। আমাকে আরেকটু ভাই হিসেবে আরেকটু সাপোর্ট দেন আমাকে, আর একটা মাস বা একটা মানে অ্যাটলিস্ট একটা আমার আমাকে নিরাশ করেন আর কি। হ্যাঁ, আহ, ইনশাল্লাহ। আহ, মানে অ্যাটলিস্ট যেন, হ্যাঁ, একটা অ্যাটলিস্ট $100 হলেও কামাই করতে পারি, হবে যেন মানে ইনশাল্লাহ, এখানে যেন আসলে বলতে পারি যে না, আমি